কলকাতা ভার্সেস পাঞ্জাব কিংস আজকের ম্যাচে কে জিততে পারে এবং কি আজকের ম্যাচে কলকাতার বেস্ট 11 কেমন হতে পারে। এক নম্বরে রয়েছে ফিন এলিন, 2 নম্বরে রয়েছেন সুনীল নারায়ণ, 3 নম্বরে আজিঙ্কা রাহানে, 4 নম্বরে রঘুবংশী, 5 নম্বরে আমি ক্যামেরন গ্রিনকে রাখবো যদি সে 4 ওভার বোলিং করে। যদি সে 4 ওভার বোলিং না করে আমি তাকে 5 নম্বরে রাখতে পারছি না। এখানে রোকম্যান পাওয়েল রয়েছে বা টিম সাইপেট রয়েছে, দুজনের একজনকে দেখতে চাই। যদি ক্যামেরন গ্রিন 4 ওভার বোলিং করার জন্য ফিট থাকে তাহলে আমি তাকে 5 নম্বরে রাখবো। কেননা আমাদের দরকার কিন্তু একজন প্রপার অলরাউন্ডার, আমরা সেটাকে মিস করতেছি। তারপর আমরা এখানে 6 নম্বরে রাখবো রামানদীপ সিংকে, 7 নম্বরে রাখবো আমরা রিঙ্কু সিংকে, কেননা শেষের দিকে আমাদের রানের প্রয়োজন হবে। রিঙ্কু সিং ওই জায়গাটাতে ভালো কিছু করবে। তো অলরেডি আমাদের প্রপার কিন্তু 7 জন হয়ে গেছে, এখন আমাদেরকে আরও একটা অলরাউন্ডার নিতে হবে। এখানে আমরা অনিকেত রয়কে আবারও দেখতে চাই, কারণ অনিকেত রয় ভালো প্রপার অলরাউন্ডার ইন্ডিয়ান প্লেয়ার, দুর্দান্ত বলতে হবে। তারপর যেহেতু আমাদের 8 জন হয়ে গেছে, এখন আমাদের বলারের প্রয়োজন। বরুণ চক্রবর্তী জেনুয়াল স্পিন বলার। তারপরে 9 নম্বরে আপনি রাখতে পারেন এখানে বৈভব অরোরা রয়েছে, কার্তিক ত্যাগী রয়েছে, আমরা 2জনকে রাখতে পারি। তাহলে আমাদের প্রায় 10 জনের কোটা হয়ে গেছে। এখন আমাদের কি করতে হবে, একটা বিদেশি বলার নিতে হবে। যেহেতু আমাদের কাছে মুজারাবানি অ্যাভেলেবেল রয়েছে, তো আমরা মুজারাবানিকে রাখবো। কিন্তু ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে আমরা কাকে রাখবো? ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে আমরা এখানে হয়তোবা যদি ক্যামেরন গ্রিনকে খেলানো হয় তাহলে রোকমান প্লেয়ার থাকবে বিদেশি প্লেয়ার হিসেবে, এবং কি মুজারাবানিকে আমরা ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে রাখতে হবে। কেননা যদি আমরা আগে ব্যাট করি আমাদের একজন ব্যাটারের প্রয়োজন। তারপর আমি এখানে অনেকজনকে দেখতে পাই, রাহুল ত্র্যাগী রয়েছেন, পান্ডে রয়েছেন, যে কোনো একজন ব্যাটারকে আমাদের দরকার হবে। যদি আগে ব্যাট করে কলকাতা, যদি পরে ব্যাট করে তাহলে আমাদেরকে মুজারাবানিকে প্রথম প্লেইং 11-এই খেলাতে হবে। তখন মুজারাবানিকে সাফ করে আমাদের একজন ইন্ডিয়ান ব্যাটারকে সেকেন্ড হাফে খেলাতে হবে। তো চিন্তা ভাবনা অনেক কিছুই করতে হবে কলকাতাকে আজকের ম্যাচটা জিততে হলে, কেননা প্রথম 2টা ম্যাচেই একটা ম্যাচে ভালো খেলেও হেরেছি, দ্বিতীয় ম্যাচে খুবই বাজেভাবে হেরেছে। কলকাতার জন্য বেস্ট প্লেইং 11টা আমার কাছে এরকমই মনে হয়। দেখা যাক ম্যানেজমেন্ট কি করে, কয়জনকে চেঞ্জ করে, কয়জনকে দলে জায়গা দেয়।